ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আপনাদের জন্য আমি আর একটা নতুন রেসিপি নিয়ে আসলাম, গরুর মাংসের সাদা ভুনা। আমি রান্নার জন্য নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণ গরুর মাংস। এতে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজের কুচি। এখন আমি দেব গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে দিলাম স্বাদ লবণ, 1 টেবিল চামচ আদা রসুনের বাটা দিয়ে দিয়েছি, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়ো দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো 2 চামচ দিয়ে দিলাম, টিস্পুন। এখন এগুলোকে আমি একটু তেলের মধ্যে দিয়ে দিয়েছি। সবগুলো দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি, এটাকে ভালোভাবে আমি মাখিয়ে নেব। মশলাগুলো যাতে মাখিয়ে ভিতরে ভালোভাবে যায়। এখন আমি 1 টেবিল চামচ টক দই দিয়ে দিলাম। টক দই দিয়ে আবার ভালোভাবে আমি মাখাচ্ছি। এটাকে ভালো করে মাখিয়ে আমি আধা ঘন্টার মতো ম্যারিনেট করে নিয়েছি। কারণ আমি চুলার উপর এটাকে বসিয়ে দিলাম, ঢেকে দিচ্ছি। 10 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম। গরুর মাংস থেকে বেশ পানি উঠছে। এই পানিগুলো আমি আস্তে আস্তে শুকিয়ে নেব। এসে আমার গরুর মাংসের পানিগুলো শুকিয়ে গেছে, মাংস থেকে তেল উঠে গেছে। যখন মাংস থেকে দেখবেন পানি শুকিয়ে তেল উঠে গেছে, তখন এর মধ্যে কিছু পানি দিয়ে দেবেন, গরম পানি। গরুর মাংস রান্নাতে সবসময় গরম পানি দেওয়াটাই ভালো। 10 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি, আমি অনেকটা আবার ঢেকে দিলাম। আবার কিছুক্ষণ পর আপনারা একটু 5-6 মিনিট পর দেখবেন যে পানিটা কত শুকিয়েছে। পানিটা শুকানোর পর আমি বেরেস্তা দিয়ে দিলাম। বেরেস্তা দিলে এটা বেশ গন্ধি হয়। আমার মোটামুটি পানিটা শুকিয়েছে। এখন আমি 1 মগ পরিমাণ দুধ দিয়ে দিলাম। দুধ দিয়ে আমি এটাকে কিছুটা সময় আবার জ্বালাবো। গরুর মাংস জানি, গরুর মাংস রান্না করতে একটু সময় লাগে সিদ্ধ করার জন্য। আমি এতে 1 চামচ চিনি দিয়ে দিলাম। 4-5টা কাঁচামরিচের মধ্যে দিয়ে দিয়েছি। আবার গরম পানি দিয়ে দিচ্ছি। এটাকে আমি 10 মিনিট মতো ফুটিয়েছি। আমি এটাকে প্রায় 20 মিনিট মতো রান্না করেছি। এখন আমার গরুর মাংসের সাদা ভুনা রান্না হয়ে গেছে। আমি বেড়ে নিচ্ছি। দেখেছেন আপনারা কি সুন্দর মাংসগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। প্রেসার কুকারে আমি দিইনি, আমি এমনি রান্না করেছি। রান্না করতে প্রায় আমার 1 ঘন্টার মতো লেগেছে। হয়ে গেল আমার গরুর মাংসের সাদা ভুনা। আপনারা এটাকে ভাত, পোলাও, পরোটা সব কিছুর সঙ্গে খেতে পারবেন।